আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা আসি খিলগাঁও তালতলাতে। এখানে মূলত কুষ্টিয়ার বিখ্যাত মালাই চা এবং পোড়াটি পাওয়া যাচ্ছে। তাদের এক্সাক্ট লোকেশন হচ্ছে খিলগাঁও তালতলা রেড ক্যাম্প সংলগ্ন নেভাল বে ঠিক পাশে এঞ্জেল ক্যাফেতে। তাদের রেস্টুরেন্টে যা যাক এবং তাদের সাথে আমরা একটু কথা বলবো। তো চলুন চলে যাক। আসসালামু আলাইকুম। আপনাদের এই রেস্টুরেন্টটা মূলত কয়দিন হলো? আমাদের ওপেন হয়েছে প্রায় 3 মাসের কাছাকাছি হয়েছে, কিন্তু আমাদের যে চায়ের মেনুটা সেটা আমাদের 1 মাস হয়েছে। আমরা চা তো এই চা নতুন শুরু করে উপলক্ষে আপনাদের ব্যবসা কিরকম চলছে? যাচ্ছে আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। এই চাটা মূলত কুষ্টিয়ার একটা বিখ্যাত মালাই চা, তো সেই হিসেবে আমাদের খিলগাঁওবাসীর কাছে কেমন থাকে? আসলে পাচ্ছি, ভালোই পাচ্ছি মানুষ থেকে। আমি আশা করি নাই যে এই খাবারটা এতটা হবে, মানুষের কাছে এতটা ভালো লাগবে। বাট আমার বেসিক্যালি আমার এই দোকানে ফার্স্টে আমি কাবাব চালু করেছি। কাবাব থেকে দেন আস্তে আস্তে চিন্তা করি যে শুধু কাবাব দিলে তো ভালো হয় না, সাথে পাশাপাশি আরো কিছু রাখি। পরে চিন্তা করলাম যে চা রাখি। চায়ের পাশে যখন দেখলাম যে কুষ্টিয়ার পাউরুটি আর মালাই চা মানুষের কাছে অনেক জনপ্রিয়, অনেক ভালো, অনেক ফেমাস, আর একটা ক্লাসিক একটা ফুড, নাস্তার জন্য ভালো, তাই ভাবলাম যে না, এটাও শুরু করি করে দিই। কারণ আমাদের খিলগাঁওতে আমরাই ফার্স্ট পাউরুটি আর মালাই চাটা। তো ওই থেকে আর কি শুরু করলাম, দেখি কি হয়। দিয়ে দেখলাম মানুষ থেকে অনেক ভালো ফিডব্যাক পাচ্ছি, অনেক ভালো কমেন্ট পাচ্ছি যে না ভাই, চায়ের টেস্টটা ভালো আছে, পাউরুটিটাও ভালো লাগছে। অনেকে মানে নাস্তা হিসেবে এটা খুবই ভালো চয়েস করে। তো আমাদের 3টা চা দিবেন, তো আমরা খেয়ে দেখবো এবং আপনাদের জানাবো। অবশ্যই অবশ্যই। ইতিমধ্যে আমাদের খাবার এসে পৌঁছেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন তাদের রুটি আইটেম ট্রাই করবো মালাই চার মাধ্যমে। তো খেয়ে দেখি তাদের টেস্টটা কিরকম। এবং রুটিটা আপনারা দেখতে রুটিটা প্রচুর পরিমাণে সফট, এবং তাদের যে চাটা দেখি কিন্তু অনেক লোভনীয় পিঠা। তো আমরা খেয়ে দেখি। তাদের চাটা অনেক ভালো, এবং আপনারা দেখতে পাচ্ছেন মালাইটাও কিন্তু বেশ পরিমাণে মালাই রয়েছে। তাছাড়াও আমরা তাদের যে অন্যান্য চা আছে, তাদের অন্যান্য চার মধ্যে আমরা দিয়েছি হচ্ছিল, এটা হচ্ছিল তাদের মশলা চা, এবং এটা হচ্ছিল তাদের হলিক চা। এই দুটা চা আমরা খেয়ে দেখবো পরবর্তীটা। তো আমরা একটু মালাই চাটা আগে একটু খেয়ে দেখি। তাদের এখানে চার মধ্যে বেশ অনেকটা আমরা মালাই পাচ্ছি। তো এবং আমরা এখন তো হলিক চাটা একটু খেয়ে দেখি যে হলিক চাটা তারা কিরকম। তাদের হলিক চাটা আমাদের
যে নর্মাল চা গুলো আছে তার থেকে অনেকটা আলাদা, এবং তাদের টেস্টটা হচ্ছিল হরলিক্সের কম্বিনেশনে একটু অন্যরকম একটি টেস্ট। এবং তাদের যে মশলা চাটা আমি তো দিয়ে দেখবো যে মশলা চাটা টেস্ট এরকম। তাদের যে মশলা চাটা আছে, মশলা চায়ের টেস্টটা হচ্ছিল তাদের যে বিভিন্ন মশলা যে কম্বিনেশন, সেই কম্বিনেশনে একটা ফ্লেভার পাচ্ছি, চায়ের একটা ফ্লেভার পাচ্ছি, এবং দুধের যেটা ফ্লেভার আছে খাঁটি গরুর দুধের, সেই ফ্লেভারটা আমরা পাচ্ছি। তো আজকে ছিল এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।